এইসব ভেবে আমি পরীর জাদুর কাঠিটা খুঁজতে থাকি। আর অনেকক্ষণ খোঁজার পর জাদুর কাঠিটা খুঁজে পাই আর পরীকে জাদুর কাঠিটা ফিরিয়ে দেই। তোমাকে অনেক ধন্যবাদ আমার জাদুর কাঠিটা খুঁজে দেওয়ার জন্য। তোমার এই ঋণ আমি কখনো বলবো না। তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো। আমি তোমাকে সাহায্য করব। বুঝতে পেরেছো? মা, তুমি লালুকে নিয়ে কোথায় যাচ্ছ? মা ঝিলি, অনেক বেলা হয়ে গেছে, তাই আমি লালুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। মা, তোমাকে ঘাস খাওয়াতে হবে না। তুমি লালুকে আমার কাছে দাও, আমি লালুকে ঘাস খাইয়ে নিয়ে আসি। কিন্তু মা, তুই তো এখন অনেক ছোট, তুই কি পারবি লালুকে ঘাস খাইয়ে আনতে? হ্যাঁ মা, আমি পারবো। তুমি কোনো চিন্তাই করো না। এরপর শেফালি শিয়ালিনী আর কোনো কথা না বলে লালুকে জিলির কাছে দিয়ে দেয়। আর জিলি লালুকে নিয়ে ঘাস খাওয়াতে চলে যায়। লালু, তুই এখান থেকে ঘাস খা, আমি একটু ঘাস থেকে ফল খেয়ে আসি। এরপর লালু ঘাস খেতে থাকে আর জিলি বনের পাশে একটা আম গাছ থেকে আম পেড়ে খেতে থাকে। আর এইভাবেই বিকাল হয়ে আসে। তারপর জিলি লালুকে নিয়ে বাড়ি ফিরে আসে। মা, আমি লালুকে পেট ভরিয়ে ঘাস খাইয়ে এনেছি। দেখো, লালুর পেটটা একেবারে ভরে গেছে। মা জিলি, তুই তো অনেক ভালো কাজ করেছিস। যা, এইবার গিয়ে হাত মুখ ধুয়ে আস, আমি ভাত বেড়ে দিচ্ছি। একদিন জিলি তার বন্ধু মিলির সাথে খেলা করতে থাকে। আর তখনই জিলি পাশে একটা বড় আপেল গাছ দেখতে পায়। আর তখনই জিলি সেই গাছের কাছে যেতে থাকে। জিলি, তুই কোথায় যাচ্ছিস? এখানে তো বড় একটা আপেল গাছ। তুই কি আবার আপেল গাছে উঠবি নাকি? হ্যাঁ রে মিলি, আমি এই আপেল গাছে উঠে আপেল পারবো। আপেল যে আমার ভীষণ পছন্দ। তুই কি আপেল খাবি নাকি? জিলি, তুই এই আপেল গাছে উঠিস না। এত বড় আপেল গাছ থেকে তুই পড়ে গেলে তোর পাটা যে ভেঙে যাবে। তুই গাছে উঠিস না জিলি। মিলি জিলিকে অনেক বারণ করতে থাকে, কিন্তু জিলি মিলির কোনো কথাই শোনে না। জিলি আপেল গাছে উঠে আপেল পাড়তে থাকে। আর ঠিক তখনই জিলি হাত ফসকে মাটিতে পড়ে যায়। আমি পড়ে গেছি। আমি হাঁটতে পারছি না কেন? আমাকে কেউ সাহায্য করো। একে ঝিলি, তুই মাটিতে পড়ে গেলে কি করে? আমি তোকে আগেই নিষেধ করেছিলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। এই কথা বলে মিলি জিলির মায়ের কাছে যায়। আর শেফালি শিয়ালিনী সব শুনে জিলির কাছে ছুটে আসে ও জিলিকে হাসপাতালে নিয়ে যায়। কি, আপনার মেয়ের তো পাটা ভেঙে গেছে। আপনার মেয়ের পা ঠিক করতে অনেক টাকা লাগবে। আপনি আগে টাকা নিয়ে আসুন, নয়তো আপনার মেয়ে চিকিৎসা শুরু করতে পারবো না। ডাক্তার বাবু, এইসব আপনি কি বলছেন? আমার মেয়ের পা ভেঙে গেছে আর পা ঠিক করতে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। এখন আমি আমার মেয়ের চিকিৎসা কি করে করব? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে একটা পথ দেখাও। এইসব কথা বলে শেফালি শিয়ালিনী বাড়িতে চলে আসে। আর বাড়িতে গিয়ে লালুকে বলতে থাকে, লালু, আমার মেয়েটা অনেক বড় বিপদে পড়েছে। আমার হাতে কোনো টাকা নেই, তাই মেয়ের চিকিৎসাও করাতে পারছি না। তাই আমি ঠিক করেছি তোকে আজ বিক্রি করে দিব। তুই আমাকে মাফ করে দিস। তোকে আর আমার কাছে রাখতে পারলাম না। আমি এমনই এক হতভাগী মা। কেঁদো না শ্যাপা মা, কেঁদো না। আমি সবকিছু ঠিক করে দিব। আমাকে বিক্রি করতে হবে না। একে লালু, তুই কথা বলতে পারিস, কিন্তু তুই তো আমার পোষা গরু। কোনোদিন তো তোকে কথা বলতে দেখিনি, তাহলে তুই কথা বলছিস কি করে? আসলে শ্যাপা মা, আমি সত্যি সত্যি কথা বলতে পারতাম না। আমি কি করে কথা বলতে পারি তুমি শুনবে? তবে শোনো, অনেকদিন আগের কথা। আমি একদিন মাঠে ঘাস খাচ্ছিলাম। তখন হঠাৎ আমি একটা কান্নার শব্দ শুনতে পাই। সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। আমি যে আমার জাদুর কাঠিটা হারিয়ে ফেলেছি। দয়া করে কেউ আমাকে সাহায্য করো। সাহায্য করো আমাকে। আরে আরে,
এটা তো দেখছি একটা পরী, কিন্তু পরীটা বলছে তার জাদুর কাঠিটা খুঁজে পাচ্ছে না। দেখি তো আমি জাদুর কাঠিটা পাই কিনা। এইসব ভেবে আমি পরীর জাদুর কাঠিটা খুঁজতে থাকি, আর অনেকক্ষণ খোঁজার পর জাদুর কাঠিটা খুঁজে পাই, আর পরীকে জাদুর কাঠিটা ফিরিয়ে দেই। তোমাকে অনেক ধন্যবাদ আমার জাদুর কাঠিটা খুঁজে দেওয়ার জন্য। তোমার এই ঋণ আমি কখনো বলবো না। তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো, আমি তোমাকে সাহায্য করব। বুঝতে পেরেছো? এরপর আমি পরীকে কিছু বলি না, আমি শুধু পরীর দিকে চেয়ে থাকি। তখন পরী বুঝতে পারে আমি কথা বলতে পারি না, তাই সে আমাকে বলতে থাকে। এ কি, আমি এত কথা বলছি কিন্তু তুমি আমার সাথে একটাও কথা বলছো না। ও, বুঝতে পেরেছি, তুমি কথা বলতে পারো না, তাই এইভাবে আমার দিকে তাকিয়ে আছো। চিন্তা করো না, আমি তোমাকে কথা বলার শক্তি দিব, আর তোমাকে জাদু শক্তিও দিয়ে দিব, যাতে তুমি কোনো বিপদে পড়লে নিজেকে ও অন্যকে সাহায্য করতে পারো। এরপর পরী আমাকে কথা বলার শক্তি ও জাদু শক্তি দেয়, আর আমাকে বলে, এখন থেকে তুমি কথা বলতে পারবে, কিন্তু কাউকে তুমি বুঝতে দিও না যে তুমি কথা বলতে পারো আর তোমার কাছে জাদু শক্তি আছে, তাহলে যে তোমার শত্রু বাড়তে পারে। তাই তুমি বা অন্য কেউ যখন বিপদে পড়বে তখন তুমি তোমার জাদু শক্তি ব্যবহার করবে। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায়। আর তখন থেকে আমি কথা বলতে পারি। এখন তুমি আর সময় নষ্ট করো না, আমি তোমাকে জাদু করে কিছু টাকা দিচ্ছি, তুমি এই টাকা দিয়ে জিলি বোনের চিকিৎসা করো। এরপর লালু জাদু করে শেফাকে কিছু টাকা দিয়ে দেয়, আর শেফা সেই টাকা নিয়ে হাসপাতালে চলে যায়। ডাক্তার বাবু, এই দেখেন আমি টাকা নিয়ে এসেছি, এইবার আমার মেয়ের চিকিৎসা শুরু করুন। ঠিক আছে, আমি এক্ষুনি আপনার মেয়ের চিকিৎসা শুরু করছি। আপনি কোনো চিন্তাই করবেন না। এরপর শেফা শিয়ালিনী ডাক্তারকে টাকাগুলো দিয়ে দেয়, আর ডাক্তার বাবু জিলির চিকিৎসা শুরু করে। এখন আপনার মেয়ে একদম সুস্থ। আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যেতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু, আমার মেয়েকে এত তাড়াতাড়ি সুস্থ করে তোলার জন্য। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে, আর লালু জিলিকে দেখে বলতে থাকে, শেফা মা, তুমি এসেছো? আর জিলি বোন এখন কেমন আছে? লালু, জিলি এখন একদম সুস্থ আছে, আর সব হয়েছে তোর কারণে। তুই যদি আমাকে টাকা না দিতি তাহলে আমি জিলিকে সুস্থ করে তুলতে পারতাম না। তোকে অনেক ধন্যবাদ লালু, আর তোর এই ঋণ আমি কখনো ভুলবো না। শেফা মা, তুমি আর ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না। আমি তো জিলির বোনের মতো, আর বোনের জন্য আমি তো এটুকু করতেই পারি। তারপর থেকে শেফা শিয়ালিনী ও জিলি লালুকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।